السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, আজকের এই পঞ্চম তারাবি সপ্তম পারা এবং অষ্টম পারার প্রথম অর্ধাংশ তেলাওয়াত করা হবে। এখানে সূরাতুল মাঈদার শেষ অর্ধাংশ এবং সূরাতুল আনআম পুরোটাই তেলাওয়াত করা হবে। সূরাতুল আনআম এমন একটি সূরা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ বিবরণ রয়েছে এবং এখানে ঈমান ও ঈমানের মৌলিক বিষয়সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিবরণ করেছেন। আজকের এই তারাবির সালাতে সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করা হবে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি হৃদয়স্পর্শী ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। সে ঘটনাটা হলো যখন মক্কার ইসলামী প্রথম যুগে সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছিলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাবশায় হিজরত করার জন্য প্রেরণ করেন। তখন হাবশার বাদশা নাজ্জাশী ধর্মযাজকের একটি দলকে মদিনায় প্রেরণ করেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে তারা আকৃষ্ট হন, ধর্ম গ্রহণ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মাঈদা কেন নামকরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা এখানেই বর্ণনা করে দিয়েছেন। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কুদরত স্বরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি খানা ভর্তি খাঞ্চা আবেদন করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিপ্রেক্ষিতে একটি খানা ভর্তি খাঞ্চা তাদের প্রতি নাজিল করেন, কিন্তু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের অস্বীকার করে তখন এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাঈদার নাম করেন সূরাতুল মাঈদা। আজকের এই তারাবির সালাতে যে অংশটুকু তেলাওয়াত করা হবে, এখানে আরেকটি ঘটনা দিকে ইঙ্গিত করে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসটা ছিল সাম্যের প্রতীক। এখানে ধনী গরিব সকল শ্রেণীর লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসটা বসতে পারতো এবং দিন ইসলাম গ্রহণ করতে পারতো। তখন মক্কার কাফেরা বলল, মুহাম্মদের দিন ইসলাম আমরা গ্রহণ করতাম যদি তার মজলিসের মধ্যে এই দরিদ্র অসহায় এবং নিম্ন শ্রেণীর লোকেরা যদি না আসতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আপনি ধনী এবং প্রভাবশালীদের মন্তুষ্টের জন্য এই দরিদ্র অসহায় সাহাবীদেরকে আপনার মজলিস থেকে তাড়িয়ে দিবেন না। আজকের এই তারাবির সালাতের মধ্যে যে অংশটুকু তেলাওয়াত করা হবে, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সগোত্রীয় এবং পিতার প্রতিমা পূজারীর প্রতি যে তিনি যৌক্তিকতা তুলে ধরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালাম সেই যৌক্তিকতাকে এই আজকের এই তেলাওয়াতের অংশটুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন। এবং আজকের এই তারাবির সালাত থেকে আমরা যে ঈমান ও আকীদা সম্পর্কে যে আমাদেরকে মেসেজ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই মেসেজ হলো পৃথিবীতে কোনো মানুষই গায়েব জানেন না, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 2 জায়গায় স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে মান্নাত গ্রহণ করা শিরক। মক্কার কাফেরা তৎকালীন সময়ে তাদের গবাদি পশু এবং তাদের যে কৃষি সামগ্রী ছিল, যা ব্যবসায়িক পণ্য ছিল, তারা 2 ভাগে বিভক্ত করত। এক ভাগ মানুষদেরকে দান করত এবং আরেক ভাগ তাদের মূর্তি পূজার নামে মানুষদেরকে দান করত এবং জীবিত কন্যা সন্তান কবর দেওয়ার মতো জঘন্য কাজও তারা করত। এসব মক্কার কাফেরদের যে আকীদা বিভ্রান্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই সূরাতুল আনআমে এবং সূরাতুল মাঈদায় বর্ণনা করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ একটা কথা এখানে বলে দিয়েছেন যে দুনিয়াতে তুমি একা এসেছো এবং আমি আল্লাহর কাছে তুমি একাই আসবে এবং তোমার যে দুনিয়াতে যে ধন সম্পদ উপার্জন করেছো সেই ধন সম্পদ তোমার সাথে আসবে না এবং তোমার যে পাপের বোঝা সেই তোমার পাপের বোঝা তোমারই গ্রহণ করতে হবে, অন্য কেউ গ্রহণ করবে না। এবং আজকের এই তারাবির সালাতে যে অংশটুকু তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে অংশের মাধ্যমে যে আদেশটুকু দিয়েছেন
তা হলো আল্লাহকে ভয় করা, শপথ রক্ষা করা, সালাত আদায় করা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করা এবং সালাত আদায় করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা ইত্যাদি আদেশসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তারাবির সালাতে যে অংশটুকু তেলাওয়াত করা হবে সেটি তুলে ধরেছেন। এবং আজকের এই তারাবির সালাতে যে অংশটুকু তেলাওয়াত করবে সেখানে যে জিনিসসমূহ নিষেধ করেছেন সেগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোনো বিষয়ের ব্যাপারে সীমা লঙ্ঘন না করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা হালাল করেছেন তা হারাম না করা এবং ইহরাম বাঁধা অবস্থায় স্বীকার না করা এবং ভিন্ন ধর্ম অবলম্বীদেরকে গালি না দেওয়া। এবং আজকের তারাবির সালাতে যে অংশটুকু তেলাওয়াত করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অংশের মধ্যে যে বিধিবিধানসমূহ উল্লেখ করেছেন তা হলো শপথ ভঙ্গের যে কাফফারা, শপথ ভঙ্গের যে ক্ষতিপূরণ আল্লাহ পাক রব্বুল আলামিন তা বর্ণনা করে দিয়েছেন। কেউ যদি কোনো শপথ করে, শপথ যদি ভঙ্গ করে তখন সর্বপ্রথম তাকে দাস মুক্ত করতে হবে। আর যদি সে না পারে তাহলে 10 জন মিসকিনকে খাওয়াবে। তাও যদি সে সক্ষম না হয় তাহলে 10 জন মিসকিনকে সে পোশাক দান করবে অথবা 3 দিন রোজা রাখবে। আজকের এই তারাবির সালাতে যে অংশটুকু তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হালাল ও হারামের বিধান বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মদ, জুয়া এবং প্রতিমার নামে তীর নিক্ষেপ করা এগুলো আমাদের জন্য হারাম করেছেন। এবং ইহরাম অবস্থায় সমুদ্রিক পানি শিকার করা, শিকারকৃত পানি খাওয়া হালাল, এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। এবং এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন, তা হলো মুমিন এবং কাফেরদেরকে জীবিত এবং মৃতদের সাথে দৃষ্টান্ত দিয়েছেন। ঈমান ও কুফরকে আলো এবং অন্ধকারের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আনআম এমন একটি সূরা যেখানে সমস্ত কুরআনের মধ্যে 25 জন নবীর নাম এসেছে। আর সূরাতুল আনআমে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি আয়াতে 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। এবং সূরাতুল আনআমের এমন দুটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি বিষয়ের আদেশ দিয়েছেন, তা হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা এবং অভাবের ভয়ে সন্তানকে হত্যা না করা এবং অশ্লীল গালমন্দ না করা। সম্মানিত উপস্থিতি, সর্বোপরিসরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই যে পারাটুকু তেলাওয়াত করবে সেখানে আমাদের জন্য যে শিক্ষা হলো বনু ইসরাইল তারা ঈমান আনতে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করতে যে কোনো বিষয়ে তারা সংশয় করত এবং যে কোনো বিষয়ে তারা সন্দেহ করত। এবং বাদশাহ নাজ্জাশীর কাছে যখন মুসলমানরা গিয়েছিলেন, যখন তারা ধর্মের কথা বললেন, তখন বাদশাহ নাজ্জাশী তাদের সেই বিষয়গুলো বিশ্বাস করেন এবং ঈমান আনেন। এখানে বনি ইসরায়েলদের কি পরিণত হয়েছিল এবং বাদশাহ নাজ্জাশীর কি প্রতিদান হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা আমাদের জন্য সুন্দরভাবে শিক্ষণীয় একটা বিষয় রেখেছেন। এবং আমাদের সালাত, আমাদের কুরবানি সব কিছু আল্লাহর অনুগত্যের জন্য সেই বিষয়টুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে ইঙ্গিত করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে যে বিষয়টুকু বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।